على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখছেন বলে আলহামদুলিল্লাহ। তো আমি কোরআনে কারিম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন নিয়ামত সমূহের ব্যাপারে আমি রব্বুল আলামিন আমার বান্দাকে জিজ্ঞেস করব। আমি যে আমার বান্দাকে নিয়ামত দিয়েছি এই নিয়ামত সম্পর্কে আমি আমার বান্দাকে জিজ্ঞেস করব। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, উনি বলেন যে রব্বুল আলামিন নিয়ামত দ্বারা বোঝানো হয়েছে, নিয়ামত দ্বারা বুঝাইছেন যে মানুষের চক্ষু, মানুষের কান, মানুষের জিহ্বা, মানুষের ত্বক, মানুষের শরীর, এগুলো রব্বুল আলামিন এগুলা সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞেস করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন যে হাসরের ময়দানে আমি মানুষকে 5টি জিনিস সম্পর্কেও জিজ্ঞাসা করব। মানুষ যদি 5টি প্রশ্ন যদি আমার কাছে দিতে পারে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবেই জান্নাত দিয়ে দিব। আর যদি 5টি প্রশ্ন সম্পর্কে 5টি প্রশ্নের উত্তর যদি না দিতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবেই জাহান্নামে নিক্ষেপ করব। রব্বুল আলামিন যে আমাদের থেকে 5টি প্রশ্ন নেবেন, 5টি প্রশ্নের উত্তর নেবেন, এগুলা 1 নম্বর হলো রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবে। 1 নম্বর প্রশ্ন যে বান্দা তোমার হায়াত তুমি কোন কাজে খরচ করেছো? আমি রব্বুল আলামিন যে তোমাকে 70 থেকে 60 বছর, 60 থেকে 70 বছর, 100 বছর হায়াত দিয়েছি, তুমি হায়াতটা কোন কাজে খরচ করেছো আমার কাছে বলো। 2 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে করবেন যে আমি যে তোমাকে যৌবন দিয়েছি, যৌবনের শক্তি, যৌবনটা তুমি কোন কাজে খরচ করেছো আমার কাছে হিসাব দাও। আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বর প্রশ্ন আমাদেরকে করবেন, আমি যে তোমাকে সম্পদ দিয়েছি তুমি সম্পদ কোন কাজে খরচ করেছো এগুলার হিসাব দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 4 নম্বর প্রশ্ন করবেন যে সম্পদ কিভাবে খরচ করেছো এগুলার হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন হলো সম্পদ কিভাবে অর্জন করেছো। 4 নম্বর প্রশ্ন হলো সম্পদ কিভাবে খরচ করেছো এগুলার হিসাব দাও। রব্বুল আলামিন বলেন যে 5 নম্বর প্রশ্ন আমি তোমাদেরকে করব যে তোমরা ইলম যে শিখিয়েছো, ইলম শিখাইয়েছো, যে ইলমের উপর তোমরা রব্বুল আলামিন বলবেন যে কতটুকু আমল করেছো। এজন্য দুনিয়ার মধ্যে আমরা যাই ইলম শিখি এগুলোর উপরে আমল করা এবং একজনই করা, অপর বাইরের কাছে আমলের নিয়তে পৌঁছিয়ে দেওয়া। রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি একটি বাণী হইলেও অপরের কাছে পৌঁছিয়ে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানে এই 5টি জিনিসের উত্তর ব্যতীত কোনো মানুষ সামনে অগ্রসর হইতে পারবে না। এজন্য রব্বুল আলামিন যে আমাদেরকে 1 নম্বর প্রশ্ন করবেন, হায়াত কোন কাজে খরচ করেছো। আমাদের হায়াতকে গনিমত মনে করা, 60 থেকে 70 বছর হায়াত যে আমরা পেয়েছি এটাকে গনিমত মনে করা, এই হায়াতটার মধ্যে ইবাদতে কাটানো, নামাজের মধ্যে কাটানো, ইবাদত বন্দেগীর মধ্যে কাটানো।
হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া এনেছেন যে একদিন হযরত রাবিয়া বসরি উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো দেখতেছে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পানির মধ্যে একটা মশলা বিছিয়ে নামাজ আদায় করতেছে। তো রাবিয়া বসরি বলতেছে, কত বড় আল্লাহর ওলি, পানির মধ্যে একটা মাটির টুকরা রাখা যায় না, পানির মধ্যে একটা পাথরের টুকরা রাখা যায় না, অথচ উনি কত বড় আল্লাহর ওলি, পানির উপরে মশলা বিছিয়ে উনি নামাজ আদায় করতেছে। রাবিয়া বসরি বলতেছে, উনি যদি পানির উপরে নামাজ পড়তে পারে তাহলে আমিও তো আল্লাহর বান্দি, আমিও আজকের থেকে বাতাসে নামাজ পড়ব। হযরত রাবিয়া বসরি সঙ্গে সঙ্গে বাতাস যখন আসলেন, বাতাসের মধ্যে উনি মশলাটা বিছিয়ে নামাজ আদায় করা শুরু করল। হযরত হাসান বসরি যখন নামাজ শেষ হলো, তখন হাসান বসরি নামাজ শেষ করে উপরে তাকিয়ে দেখতেছে আল্লাহর এক বান্দি নামাজ আদায় করতেছে। হাসান বসরি বলতেছে, উনি কত বড় আল্লাহর একজন ওলি, উনি কত আল্লাহর একজন বান্দি, যে বাতাসের মাধ্যমে উপরে কোনো কিছু রাখা যায় না, অথচ উনি উপরে নামাজ পড়তেছে বাতাসের মাধ্যমে, উনি কত বড় একজন আল্লাহর বান্দি। সুতরাং হাসান বসরি বলতেছে, আমি এই বান্দিকে বিবাহ করব, কারণ কাল কিয়ামতের ময়দানে যদি আমার হাসান বসরির আমল কমও হয় তাহলে এই রাবিয়া বসরির আমল দ্বারা আমি জান্নাতে চলে যাব। উনি এই নিয়তে বলছেন যে রাবিয়া বসরিকে উনি বিবাহ করবে। রাবিয়া বসরির যখন নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পর হযরত হাসান বসরি বলতেছেন, রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি খায়েশের উদ্দেশ্যে আমি তোমাকে বিবাহ করতে চাই না, আমি এই উদ্দেশ্যে তোমাকে বিয়ার প্রস্তাব দিতেছি যে হাশরের ময়দানে যখন রব্বুল আলামিন আমার আমল নামাগুলা ধরবেন, জিজ্ঞেস করবেন, তখন যদি আমার আমল কমও হয়, কাল কিয়ামতের ময়দানে তোমার আমল দ্বারা আমাকে একটু পার করিয়ে দিও, এই নিয়তে আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছি, তুমি কি বলো? রাবিয়া বসরি বলতেছেন, হাসান, আমি তোমাকে বিবাহ করতে চাই, তবে 4টা শর্ত আছে। যদি এই 4টা শর্তের উত্তর, 4টা শর্তের প্রশ্নর জবাব আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব। 1 নম্বর প্রশ্ন, মৃত্যুর সময় আমি কি ইমানদার হয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব? তুমি যদি আমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব। তো হযরত হাসান বসরি বলতেছেন, রাবিয়া, এই প্রশ্নের জবাব তো আমি নিজেও জানি না, আমি কি বেঈমান হয়ে মারা যাব না ইমানদার হয়ে মারা যাব? রাবিয়া বসরি বলতেছেন যে, হাসান, আমাকে 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমাকে যখন কবরে রাখবে তখন 2জন ফেরেশতা সঙ্গে সঙ্গে চলে আসবে, তখন তারা আমাকে সওয়াল জবাব করবে, আমি কি তাদের উত্তরগুলা দিতে পারবো কি পারবো না? হাসান বসরি বলতেছে, রাবিয়া, এই প্রশ্নের উত্তর তো আমি নিজেও জানি না, যে কবরে যখন আমাকে রাখা হবে 2জন ফেরেশতা আসবে, সওয়াল জবাব করবে, এই উত্তরগুলো আমি দিতে পারবো কি পারবো না? রাবিয়া বসরি 3 নম্বর প্রশ্ন করতেছেন যে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সারা জীবনের হিসাবগুলা নেবেন। ওই দিন আল্লাহ পাক মানুষের আমল নামাগুলা ডান হাতে দিবেন, কাহাকে বাম হাতে দিবেন। আমি রাবিয়ার আমল কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, তুমি যদি এটা বলতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব। অর্থাৎ হাসান বসরি বলতেছেন, রাবিয়া, এটা তো আমিও জানি না যে কাল কিয়ামতের ময়দানে কি আমার আমল নামা কি ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। হযরত রাবিয়া বসরি 4 নম্বর প্রশ্ন বলতেছি, যে রাসূল বলছেন যে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একটা রাস্তা দিয়ে পার করাইবেন, ওটা হলো ফুলসিরাতের রাস্তা। আমি রাবিয়া কি ওইটা পার হতে পারবো কি পারবো না? হাসান বসরি বলতেছেন, রাবিয়া, তুমি যে আমাকে 4টা প্রশ্ন করলা, এই 4টা প্রশ্নের জবাব আমি নিজেও জানি না, আমিও তো জানি না যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাকে ডান হাতে আমলনামা দিবেন কি দিবেন না। এই 4টা প্রশ্নের জবাব আমার কাছে নেই। হযরত রাবিয়া বসরি বলতেছে, সুতরাং আমিও তোমাকে বিবাহ করতে পারবো না, কারণ আমার মধ্যে সবসময় রব্বুল আলামিনের ভয় কাজ করে, আমার মধ্যে সবসময় কাজ করে যে আমি কি জান্নাতি নাকি জাহান্নামী, আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এই জন্য এগুলা নিয়ে আমি যখন ফিকির করি, চিন্তা করি, তখন আমার মধ্যে জাহান্নামের ভয় চলে আসে। তো তুমি যদি আমাকে বিবাহ করো, তোমার হক যদি আমি আদায় করতে না পারি, তাহলে তো আল্লাহ তাআলার কাছে আমার হিসাব দেওয়া লাগবে, সুতরাং আমি তোমাকে বিবাহ করতে পারবো না। এরকমভাবে ওদের মধ্যে এরকম ভয় ছিল, জাহান্নামের ভয় ছিল। কারণ কি, ওরা হালাল খাইতেন,
হালাল খেয়ে খেয়ে রব্বুল আলমিনের ইবাদত করতেন। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। আমরা যে দুনিয়ার মধ্যে হালাল খাই, হারাম খাই, রাসূল বলেন যে ব্যক্তি হালাল খাবে তার ইবাদতের মধ্যে মনোযোগ আসবে, আর যে ব্যক্তি হারাম খাবে তার ইবাদতের মধ্যে কখনো মনোযোগ আসবে না। জন্য হালাল খাওয়া। সাহাবায়ে কেরামদেরকে, রাসূলদেরকে আল্লাহ তাআলা হালাল খাওয়াইতেন, কখনো হারাম ওরা ভক্ষণ করতেন না, খাইতেন না। আল্লাহ রাসূলের জীবনীর মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা জানাজা শেষ করে আল্লাহ রাসূল বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। এরকম সময় এক মহিলা রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আমার ঘরের মেহমান হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই মহিলার ঘরে গেলেন। ওই মহিলা রাসূলকে অনেক খানা দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত আর রুটি খাইতেছেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন যে রাসূল চাবাইতেছে ঠিক, কিন্তু রাসূল গিলতে পারতেছেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রুটি আর গোশত চাবাইতেছেন, গিলতে পারতেছেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলতেছে, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, এই মহিলাটা যে আমাকে দাওয়াত দিয়েছে, উনি যে আমাদেরকে খানা খাওয়াইতেছে, ওনার খানাটা মনে হয় হারাম, কারণ হারাম খানা রব্বুল আলামিন আমাদের মুখ দিয়ে কখনো প্রবেশ করায় না। রাসূল এই মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, তুমি যে আমাদেরকে দাওয়াত করলা এবং গোশত খাওয়াইতেছ, এগুলা কি কিনে এনেছো নাকি না বলেই নিয়ে এসেছো? তখন এই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গোশত কেনার জন্য যখন আমরা বাজারে গিয়েছিলাম, তখন দেখছি যে এই গোশতের মালিক গোশতের সামনে নেই। তো আমরা দেরি হওয়ার কারণে ওনার থেকে না বলেই গোশত নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলতেছে, তাহলে এই গোশত, এই রুটি আমরা খাইতে পারবো না, এটা গরিবদের মাঝে সদকা করে দাও, বিলীন করে দাও। কারণ আল্লাহ তাআলা তার নবীদেরকে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে কখনো হারাম জিনিস পান করান না। সাহাবায়ে কেরাম কখনো হারাম জিনিস খান না, নবীরা কখনো হারাম জিনিস পান করেন না। তো আল্লাহ রাসূল এটা বলে চলে আসলেন। শুধু আল্লাহ রাসূল এরকম ছিলেন তা নয়, আল্লাহ রাসূলের সাথে থাইকা সাহাবায়ে কেরামও নিজের মধ্যে এরকম পরিবর্তন করেছেন, ওরা কখনো হারাম জিনিস খাইতেন না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন গোলাম ছিল। উনি বলেন যে আমার গোলাম যখনই কাজ করতেন, এই কাজের টাকা দুই ভাগ করতেন, একটা আমাকে দিতেন আর একটা গোলাম নিয়ে যেতেন। একদিন আমার গোলাম আমাকে আইসা বলতেছেন, হুজুর, আমি কিছু কাজ করেছি, এখান থেকে আপনি খান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামের টাকার বিনিময়ে যে খানা নিয়ে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে খাইলেন। আরেকদিন ওই গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলতেছেন, হে আবু বকর, আপনার জন্য কিছু খানা নিয়ে আসছে, আপনি খান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা পেয়ে উনি আর গোলামকে কিছু জিজ্ঞেস করেন নাই, উনি সঙ্গে সঙ্গে খানা খেয়ে ফেললেন। তো গোলাম বলতেছে, হুজুর, আপনি তো দৈনন্দিন খানা খাওয়ার শুরুতেই আমাকে জিজ্ঞেস করেন এই জিনিসটা হালাল না হারাম, কিন্তু আজকে তো আপনি জিজ্ঞেস করলেন না এটা কি হালাল না হারাম। তো সিদ্দিক আকবর বলতেছি যে আমার আজকে অনেক পেটের মধ্যে অনেক খিদা, এর জন্য আমি তোমাকে জিজ্ঞেস করিনি খানাটা কি হালাল না হারাম। তো ওই গোলাম বলতেছে, হুজুর, জাহিলিয়তের যুগে আমি রাস্তার পাশ দিয়ে ভ্রমণ করতেছিলাম, তো আমি দেখতেছি যে জাহিলিয়তের কিছু মানুষ রাস্তার পাশে বসে রয়েছে, আর ওদের থেকে একটা মানুষ অসুস্থ, উনি অনেক মারাত্মক অসুস্থ ছিল। তা আমাকে বলার পরে আমি কিছু আয়াতে শিফা করে আমি যখন মন্ত্র করে ওনাকে ফু দিলাম, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছে। তো তারা আমাকে বলছে যে আমাকে কিছু টাকা দিবি বা এর বিনিময়ে কিছু উপহার দিবি। তো আমি যখন আজকে ওই এলাকার সামনে দিয়া, ওই লোকদের সামনে দিয়া যখন ভ্রমণ করতেছিলাম, তখন ওরা আমাকে পেয়ে, একটা বিয়ার অনুষ্ঠান হইতেছিল ওদের, ওখান থেকে কিছু খানা আমাকে দিয়ে দিয়েছে, আর ওই খানাটাই আমি আপনার সামনে উপস্থাপনা করছি। হযরত সিদ্দিক আকবর যখন এই কথাটা শুনলেন, উনি সঙ্গে সঙ্গে বমি করে সব খানা ফালিয়ে দিলেন। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন যে এটা হলো হারাম খানা,
আর রব্বুল আলামিন হারাম খাওয়া কখনো সাহাবায়ে কেরামদেরকে খাওয়ান না, নবীদেরকে খাওয়ান না। জন্য আমরা যখন হালাল খাবো, রব্বুল আলামিন বলেন যে হালাল খাওয়ার কারণেই তোমার মধ্যে এরকম একটা শক্তি আসবে, ইবাদত করতে তোমার মন চাইবে, রব্বুল আলামিনের ইবাদত করতে তোমার মন চাইবে, ইবাদত বন্দেগীর মধ্যে তোমার মন রব্বুল আলামিন বসিয়ে দিবে। তো আমরা যখন হালাল খাবো, বেশি বেশি ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত বাড়িয়ে দিবে, ইবাদতের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। এক আল্লাহর ওলি, ওনার অনেকগুলা জাহাজ ছিল। তো ওনাকে কেউ এসে বলতেছে যে আপনার অনেকগুলা জাহাজ ছিল, এগুলা তো নদীর মধ্যে ডুবে গেছে। উনি বলতেছে আলহামদুলিল্লাহ। আবার কিছুদিন পরে এক লোক এসে বলতেছে যে আপনার যে জাহাজগুলা, ওগুলা তো এখনও পানির উপরে আছে, তবে আপনার কাছে যে আওয়াজটা এসেছিল ওগুলা ভুয়া ছিল। উনি আবার বলতেছে আলহামদুলিল্লাহ। তো এই ব্যক্তি বলতেছে যে যখন আপনার কাছে দুঃখের খবরটা এসেছিল তখনও বললেন আলহামদুলিল্লাহ, যখন খুশির সংবাদ আসলো তখনও বললেন আলহামদুলিল্লাহ, কারণ কি? তো আল্লাহর ওলি বলতেছে শোনো, আমাকে তো সম্পদ রব্বুল আলামিনে দিয়েছে, আবার এই সম্পদ তো রব্বুল আলামিনে নিয়ে যাবে। এই জন্য খুশিতে থাকি, সুস্থ থাকি, যেই কোনো অবস্থায় থাকি না কেন আমি সব সময় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। এর জন্য আমরাও যখন শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলা বলেন যে আমি বান্দার সব কিছু ব্যবস্থা করে দিব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এর উপরে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। এবং রব্বুল আলামিন যে বলছেন 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই 5টা জিনিসের হক বুঝে আদায় করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।